এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই গির্জার দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে বৈকাল 4:30 পর্যন্ত। আর 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে এরকম একটা ডেকোরেশন করে রাখা হয়েছে। এই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্চ। এই 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চ উপলক্ষে যা কিছু যদি হয় তার তথ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই জন্য আজকে এসেছি ব্যান্ডেল চার্চে। সেই সঙ্গে ব্যান্ডেল চার্চের ইতিহাসটাও কিছুটা তোমার সামনে তুলে ধরছি। 16 শতাব্দীর মধ্যভাগে ব্যান্ডেল ছিল পর্তুগিজদের উপনিবেশ। সেই সঙ্গে পর্তুগিজরা এখানে একটি গির্জারও নির্মাণ করে। ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয় এবং বহু মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। ঢোকার মুখে যীশু খ্রিস্টের জীবনী নিয়ে এখানে কিছু তুলে ধরা হচ্ছে। পর্তুগিজরা লুটপাট করত, যা মুঘল সম্রাট শাহজাহানকে ভালো লাগেনি। সেই জন্যে মুঘল সম্রাট শাহজাহান আক্রমণ করে এবং পর্তুগিজদের পুরোপুরি পরাজিত করে এবং সেই সঙ্গে পর্তুগিজদের কেল্লা ও গির্জা ভেঙে দেওয়া হয়। যুদ্ধে পরাজিত হওয়ার পর গির্জার পাদ্রী ফাদার জুয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে সম্রাট শাহজাহান ফাদারকে হাতির পায়ের নিচে পিষে মারার জন্য অনুমতি দেয়, কিন্তু ঘটে একটা অলৌকিক ঘটনা। হাতি তাকে পা দিয়ে না মেরে সুরে করে পিঠের উপর বসিয়ে নেয়। এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান ফাদার এবং তার সঙ্গী থেকে ছেড়ে দেয় এবং জমি দান করে সেখানে একটি গির্জা নির্মাণ করার জন্যে। তো এই ছিল ব্যান্ডেল চার্চের কিছু ইতিহাস, যা তোমার সামনে তুলে ধরলাম। এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। এবং ব্যান্ডেল চার্চের বাইরের দিকে এখানে বেশ কিছু দোকান বসেছে খ্রিসমাস উপলক্ষে। যদি এই দোকানগুলো সবসময় থাকে, তো খ্রিসমাসের জন্য যেসব জিনিস লাগে সেগুলো এখানে বেশি আছে। এখন এখানে সবাই পেয়ার করে থাকে মোমবাতি জ্বালিয়ে, ফুলের মালা দিয়ে। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে এরকম মাথায় পড়ার জন্যে ডিসেম্বর উপলক্ষে, মানে বড়দিনের উপলক্ষে এখানে যা ডেকোরেশন হচ্ছে বা সাজানো হচ্ছে বা যা লাইটিং হবে সবই হবে, কিন্তু সেই দিন আমরা কেউ এখানে ভিতরে ঢুকতে পারবো না। দিন যারা খ্রিস্টধর্ম গ্রহণ করেছে তারাই
ব্যান্ডেল চার্চের ভিতরে ঢুকে প্রেয়ার করবে বা অন্যান্য জিনিস যা কিছু করার করতে পারবে। সাধারণ মানুষ সেদিন ব্যান্ডেল চার্চের ভিতরে ঢুকতে পারবে না। ব্যান্ডেল চার্চের ভিতরে তারপরের দিন মানে 26 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ঢুকতে পারবে। সেদিন মানে এই কটা দিন এসে তার ভিতরে যা কিছু করেছে, যা ডেকোরেশন করে থাকে বা যা কিছু করা হয়ে থাকে তা তখন শেষে দেখতে পাবে। কিন্তু 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি বন্ধ থাকে, তখন এখানে এসে কিছু দেখতে পাবে না ভিতরে। 25 ডিসেম্বর উপলক্ষে এখানে সাধারণত মেনলি যীশু খ্রিস্টের জীবন নিয়ে সমস্ত কিছু তুলে ধরা হয়। তা দেখার জন্যই আমরা সাধারণত এসে থাকি, তো তোমরাও আসতে পারো। এবং দুটো এটা কিনা হলো, এগুলোর দাম একটা 50 টাকা করে। আর এই ব্যান্ডেল চার্চের আগে নাম ছিল ব্যাসিলিকা অব দি হোলি রোসারি, পরবর্তীকালে এর নাম হয় ব্যান্ডেল চার্চ। আর বাইরে এরকম বেশ দোকানপাট বসেছে। আর ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়েই বাম দিকে বেশ অনেক দোকান রয়েছে। সঙ্গে রয়েছে খাবারের দোকান বেশ কিছু। বন্ধুরা, এই ছিল ব্যান্ডেল চার্চ এবং ব্যান্ডেল চার্চের সারাউন্ডিং কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিও যদি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।